সম্মানিত উপস্থিতি, এই যে কুরবানির ইতিহাস, কুরবানি আমরা প্রত্যেক বছরেই কম বেশি প্রত্যেকেই করার চেষ্টা করি। এই কুরবানি আমাদের প্রতি বছরকে বছর কি শিক্ষা দিয়ে যায়? কুরবানি তো আমরা পেশ করি ঠিকই আছে, কিন্তু কুরবানির যে শিক্ষা, কুরবানির যে আপনার শিক্ষণীয় বিষয়, কুরবানির যে উপদেশ নসিহা, এই কুরবানি আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়? কুরবানির যে শিক্ষা রয়েছে, এই শিক্ষা গুরুত্বপূর্ণ শিক্ষা, মুসলিমদের জীবনকে পরিবর্তন করতে পারে যদি মানুষ কুরবানির শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে। একজন মুসলমান যদি কুরবানির শিক্ষাকে, শুধুমাত্র কুরবানির শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে তার জীবন পরিবর্তনের জন্য শুধুমাত্র কুরবানির একটি পশু জবেহ এবং তাতে যে শিক্ষা রয়েছে, এই শিক্ষাটাই যথেষ্ট। যদি মানুষ জানতো, যদি মানুষ বুঝতো, যদি মানুষ গ্রহণ করত। কিন্তু আমরা আমাদের যুগে সহজ করে নিয়েছি, একটা পশু নিয়ে এসে কুরবানি করি আর মনে করি যে আমাদের কুরবানি দেওয়া হয়ে গেছে, কুরবানি পেশ করা হয়ে গেছে, আমি দামি কুরবানি পেশ করলাম, আমার গৌরবের বিষয়। কিন্তু আপনি যে একটা কুরবানি পেশ করলেন, এই কুরবানি পেশ করা থেকে, কুরবানির পশু থেকে আপনার একটা শিক্ষা গ্রহণ করা জরুরি ছিল, শিক্ষা গ্রহণ করার কথা ছিল। কিন্তু আপনি শুধুমাত্র কুরবানির পশু জবেহের মধ্যেই আপনার কুরবানিকে সীমাবদ্ধ করেছেন। শিক্ষা যে অর্জন করার দরকার ছিল, এই শিক্ষার ধারে কাছে, এই শিক্ষার বিবেচনায় আপনি জাননি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমাদের নির্ধারিত সময়ে সংক্ষিপ্ত শিক্ষা আলোকপাত করে আমাদের আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটি কি? কুরবানি। আপনি একটা পশু জবেহ করলেই যে কুরবানি হয়ে গেল, বিষয়টা এমন নয়। একটা পশু জবেহ দিলেই কুরবানি হয়ে যায়, বিষয়টা এমন নয়। যদি এমনটাই হতো, তাহলে কুরবানির প্রথম ইতিহাস আপনি লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে আদমের 2 পুত্রের কুরবানি পেশ করার ইতিহাসকে তাদের সামনে তিলাওয়াত করে শোনান। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতের মধ্যে আদম আলাইহিস সালামের 2 পুত্রের কুরবানি পেশ করার কাহিনীকে তিলাওয়াত করে শোনান। তারা উভয়ে যখন কুরবানি পেশ করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানিকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর আরেকজনের পক্ষ থেকে আল্লাহ তাআলা কুরবানিকে গ্রহণ করেননি। আল্লাহ তাআলা তাদের মধ্যে একটা বিষয়কে মীমাংসা করার জন্য তাদের উপরে আদেশ করলেন কুরবানি পেশ করার জন্য। হাবিল এবং কাবিলের কাহিনী আপনারা অনেকেই অনেক সময় জেনে এসেছেন। হাবিল পেশ করলো একটা দুম্বা, সুন্দর সুশ্রী, অনেক সুঠাম দেহের অধিকারী একটা দুম্বা পেশ করলো আল্লাহ তাআলার নিকটে কুরবানি হিসেবে। আর কাবিল পেশ করলো কিছু, সে কৃষক মানুষ ছিল, তো তার শস্যের যেই শস্যগুলো চলতো না, পচে গেছে, নষ্ট হয়ে গেছে, পোকায় খেয়েছে, এরকম কিছু শস্য দানা সে আল্লাহর নিকটে কুরবানির জন্য পেশ করলো। তো আল্লাহ তাআলা হাবিলের সুশ্রী দুম্বাকে, সুন্দর সুঠাম দেহের দুম্বাকে গ্রহণ করলেন কুরবানি হিসেবে। আর কাবিলের এই পচা, এই নোংরা, ঘুনে খাওয়া, পোকায় খাওয়া এই শস্যগুলো আর আল্লাহ তাআলা গ্রহণ করলেন না। তো কুরবানি গ্রহণ হওয়া না হওয়ার আলামত কি? সেই যুগে আকাশ থেকে যেই কুরবানিটা গ্রহণ হতো, আগুনে সে ওই কুরবানিটাকে জ্বালিয়ে দিত, তখন বোঝা যেত যে এই কুরবানিটা গ্রহণ হয়েছে। আর যেটা আগুন লাগেনি, জ্বালিয়ে যায়নি, সেটা গ্রহণ হয়নি। আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে যে একটি পশু জবেহ করার মধ্যেই যদি আপনার কুরবানি কবুল হওয়া না হওয়া নির্ভর হতো, তাহলে আল্লাহ তাআলা হাবিলের কুরবানিও গ্রহণ করতেন, কাবিলের কুরবানিও গ্রহণ করতেন। আল্লাহ তাআলা এই শস্যকেও কুরবানি হিসেবে গ্রহণ করতেন, এই পশুকেও কুরবানি হিসেবে গ্রহণ করতেন। কিন্তু
কুরবানি গ্রহণের মধ্যে কুরবানির যে শিক্ষা রয়েছে তা হচ্ছে কুরবানি আমাদেরকে তাকওয়ার শিক্ষা প্রদান করে, তাকওয়াশীল হতে সহযোগিতা করে, তাকওয়াশীল করে গড়ে তুলতে আপনার কুরবানি আমাদেরকে শিক্ষা প্রদান করে। কেন? যখন হাবিলের কুরবানিকে গ্রহণ করা হলো তখন কাবিল অত্যন্ত হিংসুটে আচরণ শুরু করে দিল। হিংসুক হয়ে, অহংকারী হয়ে, তার অপমানের ভয়ে সে হাবিলকে হত্যা করতে উদ্যত হলো। লাকতুলান্নাক, হে আমার ভাই, আমি অবশ্যই আপনাকে হত্যা করব। কেন? হাবিলের কুরবানি গৃহীত হয়েছিল আর কাবিলের কুরবানি গৃহীত হয়নি। এই হিংসাই কাবিল হাবিলকে হত্যা করতে উদ্যত হয়, সংকল্প করে। তখন হাবিল কাবিলকে একটি জিনিস বোঝানোর চেষ্টা করছিলেন যে দেখো ভাই, তুমি আমাকে হত্যা করলে করতে পারো, আমি তোমার কোনো প্রতিবাদ করব না। তুমি আমাকে মারতে আসলে আমি তোমাকে মারার জন্য আমার হাতকে প্রসারিত করব না। তবে একটা কথা মনে রেখো, সেটা হচ্ছে যে হাবিল সেখানে বলেছিল নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো তাকওয়াশীল পরহেজগার ব্যতীত ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা তাকওয়াশীলদের পক্ষ থেকেই, যারা পরহেজগার, যারা তাকওয়াবান, যারা আল্লাহ ভীতি অর্জন করতে পারে, যারা তাকওয়ার ভিত্তিতে কুরবানি পেশ করতে পারে, তাদের কুরবানিটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন। অন্যথায় আল্লাহ তাআলা কোনো কুরবানিকে গ্রহণ করেন না। অতএব আমি কুরবানি পেশ করেছিলাম একমাত্র তাকওয়ার ভিত্তিতে। সুঠাম দেহের অধিকারী, সুন্দর সুশ্রী একটা পশু আমি কুরবানি করেছি। আর তুমি আল্লাহর নিকটে কুরবানি পেশ করেছো তোমার পচা সরা, যেগুলো অচল, যেগুলো পোকায় খেয়েছে, এরকম খাদ্যশস্য, এরকম তোমার ফল ফসলাদি তুমি আল্লাহর নিকটে উপস্থাপন করেছিলে। মনে রেখো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের পক্ষ থেকেই কুরবানিকে গ্রহণ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে আরো স্পষ্ট করেছেন কুরআন মাজিদের আরো একটি আয়াত দিয়ে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যেই কুরবানি পেশ করে থাকো, তোমরা কুরবানির যেই প্রাণী পশু জবেহ করে থাকো, যেই রক্ত প্রবাহিত করে থাকো, তোমাদের এই পশুর প্রবাহিত রক্ত বা তোমাদের এই পশুর গোশত আল্লাহ তাআলার নিকটে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের এই কুরবানি পেশের সময় তোমাদের অন্তরের অবস্থা, তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহ তাআলার নিকটে পৌঁছে যায়, এবং এই তাকওয়ার ভিত্তিতেই তোমাদের এই কুরবানিগুলো গৃহীত এবং প্রত্যাখ্যাত হয়ে থাকে। অতএব পৃথিবীর মানুষ, কুরবানি আমাদের প্রথম যেই শিক্ষা প্রদান করে তা হচ্ছে মানুষকে তাকওয়াশীল করে গড়ে তুলতে সহায়তা করে। একজন ব্যক্তি তাকওয়াশীল যদি না হয়, তাহলে সে কুরবানি পেশ করলে আল্লাহ তাআলা তার কুরবানিকে গ্রহণ করবেন না, যা কুরআন মাজিদের আয়াত দ্বারা প্রমাণিত হয়। অতএব কুরবানি আমাদেরকে প্রথম যে শিক্ষা প্রদান করে তা হচ্ছে তাকওয়ার শিক্ষা। তাকওয়াশীল হতে আমাদেরকে সহায়তা সহযোগিতা করে। সম্মানিত উপস্থিতি, কুরবানি আমাদের দ্বিতীয় যে শিক্ষা প্রদান করে তা হচ্ছে নিঃশর্তভাবে আল্লাহ তাআলার আনুগত্য মেনে নেওয়া। কুরবানি আমাদের এই শিক্ষা প্রদান করে যে একজন মুসলমান, একজন ব্যক্তি, একজন মুমিন আল্লাহ তাআলার যে কোনো আদেশ নিঃস্বার্থভাবে নিজের জীবনে মেনে নেবে, কোনো স্বার্থ ছাড়াই, কোনো প্রশ্ন ছাড়াই নিজের জীবনে মেনে নেবে। যেমন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে ওয়াহি করলেন যে তিনি তার সন্তানকে কুরবানি করছেন, স্বপ্নে দেখছেন। 1, 2, 3 একের পর এক 3বার তিনি একই স্বপ্ন একইভাবে দেখলেন। তখন তিনি মনে করলেন, নিশ্চিত হলেন যে এইটা স্বপ্ন, মানে এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে ওয়াহি। তখন তিনি তার সন্তানের নিকটে প্রস্তাব পেশ করলেন, হে আমার ছেলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার অভিমত বলো।
তুমি কি অভিমত ব্যক্ত করছো, তোমার মতামত কি? আমি এটা নিশ্চিত হয়েছি যে এইটা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ওয়াহি আদেশ, যে আল্লাহ তোমাকে জবাহ করতে আদেশ করেছেন। এখন বলো আমি কি করতে পারি, তোমার কি অভিমত? তখন সন্তান বলছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি যত সহজভাবে এই ঘটনা শোনাচ্ছি, ঘটনা এত সহজ নয়। আপনি যত সহজভাবে শুনছেন, ঘটনা এত সহজ নয়। আপনাকে যদি আমি একটু ভেঙে ভেঙে ব্যাখ্যামূলক করে বোঝানোর চেষ্টা করি, হয়তো আপনি শুনে এসেছেন, তারপরেও আমার কথার দিকে আপনি একটু লক্ষ্য প্রদান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়স পর্যন্ত নিঃসন্তান জীবনযাপন করেছেন। তার জীবনে সন্তান ছিল না। অতীব কান্নাকাটির পরে, আল্লাহ তাআলার নিকটে আপনার দোয়া করার পরে, চাওয়ার পরে ইব্রাহিমকে বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান প্রদান করেন। আপনার জীবনে অধিক সময় কেটে যাওয়ার পরে, বিবাহের ১২, ১৪, ১৫, ২০ বছর কেটে যাওয়ার পরে যদি আপনার ঘরে একটা সন্তান আসে, তাহলে আপনি বুঝতে পারবেন এই সন্তানটা আপনার কত আদরের দুলাল হতে পারে, কত শখের হতে পারে, এই সন্তানকে নিয়ে আপনার কত পরিকল্পনা কাজ করতে পারে। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের একেবারে বৃদ্ধ অবস্থায় একটা সন্তান পেয়েছিলেন। তার অন্তরেও অনেক কামনা বাসনা ছিল, অনেক প্ল্যান পরিকল্পনা ছিল, কিন্তু যখন আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে তাকে ওয়াহি করেছেন, তখন তিনি কোনো চিন্তা ভাবনা করেননি যে না, আমার এই শখের সন্তানকে কিভাবে আমি কুরবানি করি বা জবেহ করি। সন্তানের অভিমত নেওয়ার জন্য তিনি এমনি বিষয়টাকে উল্লেখ করেছেন সন্তানের সামনে, হে আমার সন্তান, আমি দেখছি আমি তোমাকে জবেহ করছি, আমি নিশ্চিত যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, অতএব আমি তোমাকে জবেহ করছি, তোমার মতামত ব্যক্ত করো। সম্মানিত উপস্থিতি, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ নিঃশর্তভাবে মেনে নিয়েছিলেন। যতই বৃদ্ধ বয়সে শখের সন্তান হোক না কেন, যতই আদরের দুলাল হোক না কেন, যতই ভালোবাসার সন্তান হোক না কেন, আদেশ কার? আল্লাহ। নিঃস্বার্থভাবে পালন করতে হবে, নির্দ্বিধায় পালন করতে হবে। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাম তার শখের সন্তানকে জবেহ করতে প্রস্তুত হয়েছিলেন। কিন্তু আপনার ঘরে যদি একটা সন্তান জন্ম নেয়, আর আপনাকে যদি কেউ গিয়ে বলে যে অনেক দিন পরে আপনার একটা সন্তান জন্ম নিল, একে আল্লাহর রাস্তায় তথা মাদ্রাসায় পড়ান, তখন আপনার উত্তর হলো যে এত শখের সন্তানকে আমি ভিক্ষা করা শিখাবো? এত শখের সন্তানকে আমি মাদ্রাসায় দিব না। এটা হচ্ছে আপনার মানসিকতা। আর ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে অতীব কষ্টে সন্তান লাভের পরেও তিনি সন্তানকে আল্লাহর আদেশে জবেহ করতে প্রস্তুত হয়েছিলেন। পুত্রের জবাবদিহিতা, পুত্রের স্বীকারোক্তি, পুত্রের উত্তর, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তা আপনি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আপনার সন্তানকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে যারা পিতার সন্তান, যারা আমার যুবক ভাই রয়েছেন, এখনো আপনাদের সব পিতা মাতা বেঁচে আছে, আপনাদের জন্য এখানে শিক্ষা। ইসমাইল আলাইহিস সালামের স্বীকারোক্তি, তিনি তার পিতাকে বলেছিলেন, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছে তা আপনি বাস্তবায়ন করেন। এটা ইসমাইল আল্লাহর নবী, তার স্বীকারোক্তি। অথচ আজকে আপনি যুবক সন্তান মুসলিম, ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হিসেবে মেনে নেন। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করে জীবন পরিচালনা করার চেষ্টা করেন। কিন্তু আপনার পিতা একটা আদেশ যদি আপনাকে করে, আর তাতে যদি সামান্য আপনার স্বার্থের ব্যাঘাত ঘটে যায়, তাহলে আপনি পিতার সামনে ওই কথাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে পিতার সাথে দুর্ব্যবহার দেখিয়ে আপনি চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দেখেন, আপনি যেই কুরবানি আজকে পেশ করছেন, আপনার বাবা যেই কুরবানি আজকে পেশ করছে, আপনি বাবার সাথে যেই কুরবানিতে অংশগ্রহণ করেছিলেন, এই কুরবানির ইতিহাস অত্যন্ত আত্মত্যাগের ইতিহাস। পিতা যেভাবে বলেছেন, সন্তান একইভাবে বলেছেন, কোনো দ্বিমত নাই।
কোনো দ্বিমত পোষণ করার কোনো সুযোগই নাই, দ্বিমত করেনি। ইফআল মা তুমার, হে আমার পিতা আপনি পালন করেন আপনাকে যা আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার বেটাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনার ছেলে আপনার এই মতের বিরোধিতা করে না, অতএব আপনাকে যে আদেশ করা হয়েছে তা আপনি পালন করেন। তাহলে কুরবানি আমাদের যেই দ্বিতীয় শিক্ষা প্রদান করে তা হচ্ছে নিঃস্বার্থভাবে আল্লাহ তাআলার আদেশকে মেনে নেওয়া, বাস্তবায়ন করার শিক্ষা কুরবানি আমাদেরকে প্রদান করে। কুরবানি আমাদেরকে আত্মত্যাগের শিক্ষা প্রদান করে, যা আমরা ইসমাইল আলাইহিস সালামের স্বীকারোক্তি দিয়েই প্রমাণ পেয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, সময় অতীব সংক্ষেপ। কুরবানি আমাদেরকে এক নিষ্ঠতার শিক্ষা প্রদান করে যে আমরা যে ইবাদতটা করব এগুলো যেন একমাত্র আল্লাহ তাআলার এক নিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হয়। পৃথিবীতে ইবাদতের জগতে যতগুলো ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত যেন আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই করতে পারি, এই আদেশ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছেন এবং কুরবানি আমাদেরকে তা শিক্ষা প্রদান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলেন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু একমাত্র বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। হে নবী আপনি যে কুরবানি পেশ করছেন এই কুরবানিটাকেও বলেন যে এটা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা যেভাবে আদেশ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিয়ম নীতি রেখে গেছেন, যেভাবে নির্ধারণ করে দিয়ে গেছেন সেভাবে আমি পালন করতে বাধ্য। এখানে আমার নিজের কোনো ইচ্ছা নেই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত সব কিছু আল্লাহ তাআলার জন্য। তাহলে কুরবানি আমাদেরকে আল্লাহ তাআলার একনিষ্ঠভাবে ইবাদত করতে শিক্ষা প্রদান করে, ইবাদতের শিক্ষা প্রদান করে। 5, কুরবানি আমাদেরকে ভ্রাতৃত্ব এবং সহানুভূতির শিক্ষা দেয়। পরস্পরের উপরে সহানুভূতি দেখানো, দয়াদ্র হওয়া, দয়া দেখানো, কোনো দুস্থ অসহায়কে সাহায্য করা, এই শিক্ষা কুরবানি আমাদেরকে প্রদান করে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশতের ব্যাপারে বলেছেন, কুলু ওয়াদ্দাখিরু ওয়া তাসাদ্দাকু, তোমরা কুরবানির গোশত নিজে খাও, তোমরা জমা করে রাখো এবং তোমরা সাদাকা করো। মানে দুস্থ অসহায় ফকির মিসকিন যারা এই কুরবানির ঈদে, কুরবানির দিনেও যাদের সামর্থ্য দিয়ে কুরবানি পেশ করতে সক্ষম হয়নি, তোমরা ওই সব মানুষদের নিকটে কুরবানির গোশত তোমরা প্রদান করো, বন্টন করো, তাসাদ্দাকু, তোমরা সাদাকা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কুরবানি দাতাকে এইভাবে আদেশ করেছেন। অতএব যেহেতু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বাস্তবায়নের জন্য কুরবানির গোশত নিজে খান, পরিবারের জন্য রাখেন এবং আত্মীয় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দেন এবং কিছু অংশ আমাদের দুস্থ অসহায় ফকির মিসকিনদের জন্যও রাখা হয়। অতএব কুরবানি আমাদের ভ্রাতৃত্ব এবং সহানুভূতির শিক্ষা দেয়। এই কয়েকটি কুরবানির শিক্ষা, তার গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে তাকওয়া এবং আল্লাহর নিঃস্বার্থভাবে আল্লাহ তাআলার আনুগত্য মেনে নেওয়া এবং হচ্ছে আত্মত্যাগের শিক্ষাটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কুরবানির শিক্ষাকে আমাদের বাস্তব জীবনে মেনে নিয়ে প্রয়োগ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।